হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হুগলি ইমামবাড়ার সামনে। বাইরে থেকে দেখেই কিছুটা বোঝা যায় এটা কতটা বড়, কিন্তু ভিতরে ঢুকলেই বুঝতে পারবে কত বড় বিশাল জায়গা জুড়ে তৈরি এই ইমামবাড়া। হুগলিঘাট স্টেশন থেকে এই বিশাল চূড়াটি দেখা যায়, তাই হুগলিঘাট স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই পৌঁছে যেতে পারো এখানে। ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এরকম বিশাল ঘড়ি কিন্তু ভারতবর্ষের আর কোথাও নেই। এরকম আরো অনেক তথ্য আছে, ভিতরে গিয়ে বলছি। আগে চলো ঢুকে পড়ি। ইমামবাড়া খোলা থাকে সকাল 8টা থেকে মোটামুটি বিকেল 5টা অবধি, রোজই খোলা। আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তবে কয়েকদিন হলো এন্ট্রি টিকিট 20 টাকা করা হয়েছে শুনলাম। ঢোকার মুখেই পেলাম বিশাল এক তোরণ। শিয়া মুসলমানদের কাছে খুবই পবিত্র স্থান এটি, তবে জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ প্রবেশ করতে পারে এখানে। আমাদের টিকিট কাটা শেষ। একটু আগেই বলছিলাম যে ভেতরে ঢুকেই প্রকৃত অর্থে বোঝা যায় কতটা বড় এই সুবিশাল ইমামবাড়া। সত্যিই দারুণ। 1841 সালে হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া তৈরির কাজ শুরু করেন। ওনার রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থ দিয়ে তৈরি হয় এই ইমামবাড়া। 1861 সালে এটি বানানো সম্পূর্ণ হয়, মানে সময় লেগেছিল দীর্ঘ 20 বছর। হাজী মোহাম্মদ মহসিন 76-এর মন্বন্তরের সময় তার বিশাল সম্পত্তি গরিব দুস্থদের দান করেছিলেন। এছাড়াও ধর্ম, রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক অনেক কাজের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তি দান করেছিলেন এবং দানবীর খ্যাতি অর্জন করেন। তাই দুই বাংলার মানুষ আজও ওনাকে ভোলেনি, মনে রেখেছে বিভিন্ন জায়গার নাম অঙ্কন করে। তার মধ্যে মহসিন কলেজ বিখ্যাত। তোমরা হয়তো সবাই জানো, কিন্তু আমি এখানে এসে জানলাম ডান দিকে এগুলোকে বলা হয় তাজিয়া। মহরমের সময় এই তাজিয়াগুলোকে সাজিয়ে জৌলুস বের করা হয়। এই দুটি বিশাল চূড়া উচ্চতায় প্রায় 150 ফুট এবং এই ক্লক টাওয়ারে যেতে গেলে উঠতে হবে 152টি সিঁড়ি। এই বিশাল ঘড়িটি 1852 সালে 11,721 টাকায় লন্ডন থেকে কেনেন সৈয়দ কেরামত আলী। ঘড়িটি বানিয়েছিলেন ব্ল্যাক অ্যান্ড হুডে কোম্পানি, যা কিনা আজও সঠিক সময় দিয়ে চলেছে। ঘড়িটিকে সপ্তাহে একবার দম দিতে হয় এবং তার জন্য সময় লাগে প্রায় 30 মিনিট। আর দরকার হয় অন্তত 2 মানুষের, কারণ ঘড়িটির চাবির ওজন প্রায় 20 কেজি। ভাবা যায়? ঘড়িটির সাথে আছে 3টি বিশাল আকারের ঘন্টা, যা কিনা 15 মিনিট ও 1 ঘন্টা সময় অন্তর বাজে। ঘন্টা 3টির ওজন 30 মণ, 40 মণ আর 80 মণ, মানে 1120 কেজি, 1500 কেজি ও বড়টা প্রায় 3000 কেজি ওজন। দেখাবো সব একটু বাদেই। আগে চলো একটু আরাধনা কক্ষটা থেকে ঘুরে আসি। আশ্চর্য সুন্দর শান্ত পরিবেশ। বিখ্যাত বেলজিয়াম গ্লাস দিয়ে বানানো এই ঝাড় লণ্ঠনগুলি পরবের দিনে ঝলমল করে ওঠে। মেঝেতে আছে ইটালিয়ান মার্বেল। এখানে বলে রাখি, এই প্রার্থনা কক্ষে কিন্তু ভিডিও ও ফটো তোলা একদমই বারণ, তাই আগে তোলা ভিডিও থেকেই তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দিলাম। এই উপাসনা কক্ষের পিছনের দিকে গঙ্গার গায়েই আছে সূর্য ঘড়ি, মানে সান ক্লক। যেতে হবে এই পাশের রাস্তা দিয়েই। কেমন সেটা চলো দেখা যাক। এগিয়ে গিয়ে ডান দিকে সিমেন্টের বেদির ওপর তৈরি এই সান ক্লক। সূর্যরশ্মির দ্বারা এই ডায়ালের সাহায্যে যে ছাওয়া পড়ে তার দ্বারাই সময় নির্ণয় করা হয়। এখন কটা বাজে সেটা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। শুনলাম এই ডায়ালটা নাকি আগে পিতলের ছিল, কিন্তু যথেষ্ট নজরদারির অভাবে সেটি চুরি হয়ে যায়। এখন তাই পাথরের ফলক বসানো হয়েছে। সানক্লকের সামনেই আছে হুগলি বা ভাগীরথী নদী। পাড়ের কাছে ছোট ছোট নৌকাও পেয়ে যাবে গঙ্গাবক্ষে ভ্রমণ করার জন্য। প্রতি নৌকা ভাড়া মোটামুটি কম বেশি 250 টাকা। তোমরা এই নৌকা করেই ব্যান্ডেল চার্চেও যেতে পারো, যা কিনা এই হুগলি জেলার অন্যতম আকর্ষণ। সূর্যঘড়ি দেখে ফেরার সময় লক্ষ্য করলাম উপাসনা গৃহের পিছনের দেওয়ালে আরবি ও ইংরাজি ভাষায় খোদাই করা আছে হাজী মোহাম্মদ মহসিনের উইল ও পবিত্র কোরআনের কিছু বাণী।
চলো এবার ভারতের সবচেয়ে বৃহৎ ঘড়ির সেই ক্লক টাওয়ারের চূড়ায় ওঠা যাক। চূড়া দুটিতে ওঠার জন্য রয়েছে মহিলা ও পুরুষদের জন্য দুটি পৃথক রাস্তা। এই যেমন চূড়ার বাঁদিকের দরজাটি হলো শুধুমাত্র পুরুষদের জন্য। চলো ওঠা যাক। আগেই বলেছি এই চূড়াটি প্রায় 150 ফুট উঁচু এবং আছে 152টি সিঁড়ি। তাই যাদের হাঁটুর সমস্যা আছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের কিন্তু এখানে ওঠা একদমই উচিত নয়। একটু আগে যে বিশাল 3টি ঘন্টার কথা বলছিলাম, চলুন শুনে নি তার আওয়াজ। আরো একটু উঠলেই ছোট্ট জানালা দিয়ে চোখে পড়বে বাইরের মনোরম দৃশ্য, আর সাথে গঙ্গার ঠান্ডা ফুরফুরে হাওয়া তো আছেই। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা জুবিলি ব্রিজ, যা কিনা উত্তর 24 পরগনা আর হুগলি জেলাকে সংযুক্ত করেছে। এত কষ্ট করে এখানে ওঠার পর আপনার পা দুটো অনেক ক্লান্ত হয়ে পড়লেও আপনার চোখ দুটো অবশ্যই বলবে এখানে ওঠা সার্থক। নেমে পড়লাম নিচে। বলা হয়নি এই ইমামবাড়ার মাঝখানে আছে একটি বেশ বড় জলাশয়। আগে কিছু মাছ ছাড়া থাকতে শুনেছিলাম, কিন্তু আমার চোখে পড়ল না একটাও। সুবিশাল এই ইসলামিক আর্কিটেকচার ইতিহাসের একটি দারুণ নিদর্শন। এই ইমামবাড়া কোনো মসজিদ নয়, এটিকে একটি পবিত্র মিলন ক্ষেত্রেও বলা হয়। তাই নারী ও পুরুষ যে কোনো ধর্মের মানুষ এখানে প্রবেশ করতে পারে। আমাদের সবার উচিত এখানকার গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করা। এবার বলি এখানে আসবে কি করে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে 1 ঘন্টা 10 মিনিটে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে নামতে হবে হুগলি ঘাট স্টেশনে। স্টেশনের পিছনের গেট দিয়ে বেরিয়ে মাত্র 5 মিনিট হাঁটা পথেই পড়বে এই ইমামবাড়া। হাঁটতে না চাইলে স্টেশন থেকে টোটোও পেয়ে যাবে। হাওড়া থেকে আসলে নামতে হবে ব্যান্ডেল জংশন স্টেশনে। সময় লাগবে ওই 1 ঘন্টার মতন, আর ভাড়া 10 টাকা। তারপর ব্যান্ডেল স্টেশনের সামনে থেকেই 25 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে টোটো করে চলে আসতে পারো এই ইমামবাড়ার সামনে। তা কেমন লাগলো এই 163 বছর পুরনো এই ঐতিহাসিক ইমামবাড়া? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।